আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন চায়না মডেলের একটি 32 ইঞ্চি এলইডি টিভির শব্দ আছে কিন্তু ছবি নাই। তো আমরা যদি এর স্ক্রিনের উপর কোনো আলো ফেলি, টর্চ বা অন্য কিছু দিয়ে, তাহলে দেখব হালকা ছবি দেখা যাচ্ছে। তার অর্থ এর ভিতরের যে ব্যাকলাইট থাকে এলইডি, এই ব্যাকলাইটগুলো খারাপ। তো আসুন দেখি, খুলে দেখি। প্যানেলের এই অংশটি খুলতে একটু সাবধানতা অবলম্বন করবেন। প্যানেলের সাথে যে হালকা টিকন বোর্ড দেওয়া থাকে বা যেই স্ট্রিপের মাধ্যমে হালকা স্ট্রিপ দিয়ে যে বোর্ডটি থাকে, তো এটি খুব যত্ন সহকারে খুলতে হয়। সামান্য একটু হলে প্যানেলের স্ট্রিপটা ছিঁড়ে যেতে পারে। তো এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন। সতর্কতার সাথে খুলে প্যানেলটি আপনারা অন্য একটি স্থানে, সমতল স্থানে প্যানেলটি রাখবেন, যেন কোথাও ভাঁজ না পড়ে বা একটু আঘাত না পায়, কারণ আঘাত পেলে এই কাচের প্যানেলটি ভেঙে যেতে পারে।
আপনারা এলইডি ব্যাকলাইটটি দেখতে পাচ্ছেন, এখানে 3টা স্টিপ আছে। তো আমি এখন আস্তে আস্তে স্টিপগুলো চেক করব। আমি এখানে 3টি স্টিপের 3টি লাইটই কাটা পাইছি বা পোড়া পাইছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে সাধারণত আমরা অনেকেই ওই অংশটুকু বাদ দিয়ে আরেকটি এলইডি ওখানে লাগাই দিই, কিন্তু এতে চলে, তবে দীর্ঘস্থায়ী চলে না। তো ভালো ফলাফলের জন্য বা ভালো কাজের জন্য আমরা বরাবর এই স্টিপটি চেঞ্জ করে ফেললেই ভালো হয়। তো সেক্ষেত্রে নতুন স্টিপ দিলে আপনার টিভি আরও অনেক বছর বা অনেক দিন যাবে। তো এই জন্য সাধারণত স্টিপ বদলানোটাই ভালো। শুধু একটা এলইডি কেটে আরেকটা এলইডি লাগাই দিলে চলে, কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয় না। প্যানেল না লাগিয়েই আমি এখন টিভিতে পাওয়ার দিচ্ছি। তো টিভিতে পাওয়ার দিলে আমার সবগুলো স্টিপ জ্বলবে যদি আমি সুইচে অন করি। তো আমার সবগুলো লাইটই এখন জ্বলতেছে। প্রিয় ভিউয়ার্স, আমি ঠিক যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আবার লাগিয়ে নিলাম। তো আমি পুরো লাগানোর ভিডিওটি আপনাদেরকে দেখালাম না। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 32 ইঞ্চি চায়না এলইডিতে ছবি আসছে এবং সুন্দরভাবে চলতেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এরকম আপনাদেরকে আরও বিভিন্ন টিভির বা বিভিন্ন ইলেকট্রনিক্সের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আমার এই চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে আমাকে জানাবেন আমার কোনো ভুল ত্রুটি থাকলে। সেক্ষেত্রেও আপনাদের সহযোগিতা আমার কাম্য। আসসালামু আলাইকুম।